অনেকের কষ্টের বিনিময়ে আমরা এত সুন্দর একটা দুনিয়াতে সংসার করতে পারতেছি, এত সুন্দর দুনিয়ায় ইবাদত বন্দেগী করতে পারতেছি, এত সুন্দর দুনিয়ায় বিচরণ করতে পারতেছি। তার পিছনে সর্বপ্রথম মানুষের মধ্যে যদি কারো অবদান থেকে থাকে, সে হলো আমার আপনার গর্ভধারিণী জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তা আসুন বাবারা, বন্ধুরা, পাশাপাশি আমার আপনার জন্য যেই পুরুষটা কষ্ট করে, মোহাব্বত করে, মেহনত করে, খেদমত করে, নিজের জন্য চেষ্টা না করে সন্তানের জন্য চেষ্টা করে, যারা আমাদেরকে এত বড় করেছেন, মানুষের মতো মানুষ করেছেন, তাদেরও হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, দুনিয়ার বুকে শুকরিয়া যদি আদায় করা না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের যে রিজিকটুকু আছে ওই রিজিকগুলো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এবং ওয়ালাইন কাফারতুম, যারা অস্বীকার করবে, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে কঠিন শাস্তি। তো সেই জন্য বাবারা, বন্ধুরা, দুনিয়ার বুকে স্বার্থ ছাড়া যারা ভালোবাসেন, ভালোবাসার ভিতরে অনেক স্বার্থ আছে। দুনিয়ার জন্য আপনি যেই জায়গায় যান না কেন, প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা নেই। একমাত্র স্বার্থ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ যদি ভালোবেসে থাকে, সে হলো আমার আপনার কলিজার টুকরা জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? তা আসুন বাবারা, বন্ধুরা, এই জনম দুঃখিনী মা এবং কলিজার টুকরা বাবা অনেকের কবরস্থানের মধ্যে চলে গেছে। আজকের এই আলোচনা শুনে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যাদের ঘরে দুয়ারে মা বাবাকে কবরের বাসিন্দা করে দিয়েছেন, আজকে ওয়াজের ওসিলাই, জুমুয়ার দিনের ওসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা মা বাবা নাই, ওই মা বাবার কবরগুলোকে আজকে জুমুয়ার দিনের ওসিলাই জান্নাতের একটা টুকরা করে দেই। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকের এই ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, খুতবা কবুল করে, নামাজ কবুল করে, জুমুয়া কবুল করে, যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, একমাত্র তারা বলতে পারবে পৃথিবীর জমিনে তাদের ঘরের মধ্যে কত বড় পিলার নাই। ঠিক কিনা বাবারা, বন্ধুরা? তা আসুন বাবারা, বন্ধুরা, এই দুনিয়ার জমিনে স্বার্থহীন ভালোবাসবে, মনে রাখবে, স্মরণ করবে এই দুইজন ব্যক্তির নাম হচ্ছে, একজন হচ্ছে বট বৃক্ষের ছায়া, আমার আপনার কলিজার টুকরা বাবা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো বাবারা, বন্ধুরা, দুনিয়ার বুকে স্বার্থহীন ভালোবাসার জন্য মানুষের মধ্যে সব চাইতে আপনজন যদি কাউকে খুঁজতে হয়, দুনিয়ার বুকে মানুষের মধ্যে দুইজন আপন আছে। ওই দুইজন আপনজন হচ্ছে একজন মা আর একজন বাবা। তাদের হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। সন্তানের প্রতি পিতামাতার হক আছে, পিতামাতার প্রতি সন্তানের হক আছে। 12টা বছর পর্যন্ত সন্তান তার মা বাবার উপর হক পায়। 12টা বছর যখন ক্রস করে ফেলে, ওই মা বাবা তার সন্তান থেকে হক পায়। সুবহানাল্লাহ পড়েন। আজকে এই বিষয়ে আমি আলোচনা করব। আসুন বাবারা, বন্ধুরা, পিতামাতার হক সম্পর্কে যদি আমি আপনি জানি, বর্তমান যুবক সমাজ যদি জানে, বর্তমান মানুষ যদি জানে, তাহলে কখনো মায়ের মনে কষ্ট দিতে পারবে না, মাকে কখনো খারাপ কথা বলতে পারবে না। এই মা বাবার হক আছে না নাই? কথা বলেন। অবশ্যই আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার হক আদায় করার জন্য কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াত কারীমার মধ্যে কত সুন্দর করে বলতে লাগলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও দুনিয়ার জমিনের বান্দারা, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ওই আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী তোমরা করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার খেদমত করো। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আদেশ দিচ্ছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, ও কুন্দিপ পাড়ার বাবারা, বন্ধুরা, আনোয়ারার জমিনের মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু, ইবাদত করিও না, ইল্লা ইয়াহু, ওই আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। জবান খুলে পড়েন। এরপরে বলা হচ্ছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতে লাগলেন, ও বাবারা, বন্ধুরা, শুনেন শুনেন শুনেন, দুনিয়ার বুকে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার পরে তাদের একজন যদি তোমার জীবদ্দশায় থাকে অথবা তাদের মধ্য থেকে 2 জন থাকে, আল্লাহ বলতে লাগলেন ইনদাকাল কিবারা, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তারা যখন বয়স্ক হয়ে যাবে, তারা যখন রোগের মধ্যে আক্রান্ত হয়ে বয়স্ক হয়ে যাবে, কারো বছর 50 হয়ে যাবে, কারো বয়স 60 বছর হয়ে যাবে, কারো বয়স 70 বছর হয়ে যাবে, ওই অবস্থার মধ্যে যখন তোমার মা বাবা নিপতিত হয়ে যাবে, তোমার মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, ওই অবস্থার মধ্যে আহাদুহুমা, তাদের মধ্যে যদি একজন বেঁচে থাকে, আও কিলাহুমা, অথবা তাদের মধ্যে 2 জন বেঁচে থাকে, তাদের সাথে কি রকম কথা বলবা? ফালা তাকুল্লাহুমা উফিন, অর্থাৎ তাদেরকে তোমরা উফ শব্দ পর্যন্ত বলিও না। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ মা বাবা এমন কোন আচরণ করুক, ওই আচরণের মধ্যে তোমরা উফ শব্দ বলিও না। মানুষ যখন বুড়া হয়, গ্রামের ভাষায় একটা কথা আছে, মানুষ বুড়া হয়ে যায়, অর্থাৎ মানুষের যখন একটু বয়স হয়, মানুষ বিভিন্ন রকম কথা বলতে থাকে, তারা একটু বেশি কথা বলতে পছন্দ করে। মানুষ যখন ছোট হয়ে যায়, তখন মানুষ অনেক রকম কথা বলতে পারে, কিন্তু বুড়া এবং গুড়া, ছোট এবং বড়, মানুষ যখন একটু বয়স হয়, মানুষ যখন একটু বৃদ্ধ হয়, তারা কিন্তু ছোট বাচ্চার মতো আচরণ করে। আছে না নাই? এই ছোট বাচ্চার মতো যখন আচরণ করে, বাবা আমার কোন পকেটের কথা নয়, আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈলে আল্লাহ আদেশ দিচ্ছেন, কত সুন্দর করে বলতেছেন, ফালা তাকুল্লাহুমা, তাদেরকে তোমরা উফ শব্দ বলিও না। উফ শব্দ কখন বলা হয়? উফ শব্দ আমরা যখন ব্যথা পাই উফ করে উঠি, আমরা যখন অজান্তেই ব্যথা পাই তখন উফ শব্দ বলে উঠি। তার মানে বোঝা গেল আমি আপনি যখন কষ্ট দিও না, অর্থাৎ ধমক দিয়ে কথা বলিও না, তাদেরকে তোমরা চিৎকার মেরে কথা বলিও না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তারা তোমাদেরকে শাসন করবে, তোমাদের সাথে আবার ছোট বাচ্চার মতো কথা বলবে, তারা তোমাদের সাথে অনেক রকম কথা বলবে। ওই অবস্থার মধ্যে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, এই যুবক ছেলেরা, ফালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে, মা বাবাকে দিয়ে এসেছে কোথায়? বৃদ্ধাশ্রমে। দেওয়ার পরে সন্তান তার সম্পত্তিগুলো ভোগ করতেছে, সন্তান সম্পত্তি ভোগ করতেছে। জায়গার মালিককে? বাবা। জায়গার মালিককে? বাবা। ওই বাবা কিরকম মানুষ দেখেন, ওই বাবা হাত দেরি করে নাই, ওই বাবা সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রমের নামে দিয়ে দিছে। এখন বাড়ির মধ্যে নোটিশ গেছে যে বাড়ি ছেড়ে দিতে হবে। সন্তান দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে না ঠিক কিনা? তো সেই জন্য আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, আন আবি উমামা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, অর্থাৎ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করা, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আমার দয়াল নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপর পিতামাতার হক কি? সন্তানের উপর পিতামাতার হক কি? আমার দয়াল নবী নূরানি জবানে বলতে লাগলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা বাবা হলো তোমার জন্য জান্নাত, এবং ওই মা এবং বাবা হলো তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য জাহান্নাম। ওই মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত, এবং ওই মা বাবাই হচ্ছে তোমার জন্য জাহান্নাম। যারা মুত্তাকি আছে, যারা মা বাবার খেদমত করবে, মা বাবাকে বৃদ্ধ অবস্থায়ও ঘরে দুয়ারে ফেলে রেখে শহরের মধ্যে 10 তলা বিল্ডিং এ যারা থাকবে না, যারা মা বাবার খবর নিবে,
মা বাবাকে সব সময় একেবারে আঁকড়ে ধরবে, মা বাবাকে সব সময় তার কাছে রাখবে, মা বাবার খবর নিবে, সেবা করবে, ওষুধপত্র খাওয়াবে, ওই ধরনের সন্তানের জন্য মা বাবা হচ্ছে জান্নাতের একটা টুকরা। আর যারা মা বাবাকে গালি দেয় সম্পত্তির জন্য, মা বাবার গায়ের উপর হাত তুলে, আছে না নাই? আরে ফটিকছড়ি একটা জায়গার মধ্যে বড় ভাইকে জায়গা বেশি দিয়েছে, ওই কারণে দা দিয়ে কোপ মারার কারণে নিজের আপন বাবাকে খুন করে ফেলেছে। কত বড় জানোয়ার, কত বড় হিংস্র দুনিয়ার জমিন আমরা বসবাস করতেছি। আপনি যদি পরিসংখ্যান একটু হিসেব করেন, বর্তমান সময়ে মানুষ বেশি হিংস্র নাকি পশু বেশি হিংস্র, এই জরিপটা যদি আমি একটু বিবেকের কাছে দেই, তাহলে আমি আপনি বুঝতে পারবো মানুষ পশুর চেয়ে আরো বেশি হিংস্র। কিভাবে দেখেন, বিগত সময়ে একটা পশু আর একটা পশুকে খুন করেছে, এইরকম কয়টা খবর আছে? চিড়িয়াখানার মধ্যে একটা পশুর সাথে আর একটা পশু রাখা হয় না? রাখা হয় না? রাখা হয়। বন জঙ্গলের মধ্যে যারা মনিটরিং করে বন বিভাগে, ওই জায়গার মধ্যে আপনি খবর নিয়ে দেখবেন একজন একটি প্রাণী আরেকটি প্রাণী কয়টা প্রাণীকে মারছে। অর্থাৎ একজন গরু আরেকজন গরুকে মারে, মারে এক মহিষ আর এক মহিষকে মেরে ফেলতেছে, এইরকম কোন খবর, এইরকম কোন কিছু আপনারা শুনেছেন? কিন্তু বিগত সময়ে আমাদের চট্টগ্রাম জেলার যে কোনো একটি জায়গা, যে কোনো একটি থানার মধ্যে 14 মাসে 13 জন খুন করেছে। নাউজুবিল্লাহ বলেন। 14 মাসের রিপোর্ট বলতেছি, 14 মাসে 13 জন খুন করা হয়েছে। মানুষের হাতে মানুষ খুন নাকি মানুষ পশুর হাতে খুন হয়েছে? মানুষে তো খুন করেছে। তার মানে আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে মানুষ, ওই মানুষ তার মূল হারিয়ে ফেলেছে। মানুষ পশুর থেকে আরো বেশি হিংস্র হয়ে গেছে, পশুর থেকে আরো বেশি হিংস্র। যদি পশুর থেকে আরো বেশি হিংস্র না হতো, বড় ভাইকে সম্পত্তি বেশি দিয়েছে, ওই কারণে ছোট সন্তান কখনো কি তার মা বাবাকে, তার বাবাকে তা নিয়ে কোপ দিতে পারতো? কথা বলেন, পারতো? কত বড় হিংস্র দেখেন। এই ধরনের সম্পত্তিগুলা দিয়ে দুনিয়াতে 60 বছর 70 বছর আপনি ভোগ করবেন, এরপরে কবরের জিন্দেগির কোনো হিসাব আছে? কথা বলেন, আছে? ওই কবরের মধ্যে আপনি কোনো সম্পত্তি নিয়ে যেতে পারবেন? পারবেন? একমাত্র ব্র্যান্ডের কাপড় নিয়ে যেতে পারবেন? পারবেন? এখন আমি আপনি পাঞ্জাবি পরতেছি, কত সুন্দর পাঞ্জাবি, কত ভালো ভালো কাপড় পরতেছি, কিন্তু ব্র্যান্ডের কোনো কাপড় ওই কবরের মধ্যে দেওয়া হবে? কথা বলেন, দেওয়া হবে? হবে না। তবুও মানুষের ঘুম ভাঙে না মুয়াজ্জিনের আজান শুনে, তবুও মানুষের ঘুম ভাঙে না মসজিদে জুমার খুতবা শুনে, তবুও মানুষের ঘুম ভাঙে না হুজুরের ওয়াজ শুনে, তবুও মানুষের মনে ভয় আসে না আল্লাহর কথাগুলো শুনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাবারা বন্ধুরা বড়ই হুঁশিয়ার। আসুন বাবারা বন্ধুরা, যেই কথা আমি বলতেছিলাম ওই কথাটা হলো, মা বাবা হচ্ছে আপনার জন্য জান্নাত এবং মা বাবা হচ্ছে আপনার জন্য জাহান্নাম। আপনি মা বাবাকে কষ্ট দিয়েছেন, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত করে রাখা হয়েছে। আমার কথা নয়, কার কথা? হাদিস মুবারকার কথা। এই হাদিস মুবারকাটা ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে, অর্থাৎ সহিহ হাদিস শরীফ যেগুলো আছে, সিহাসিত্তার মধ্যে একটা হাদিস হচ্ছে, হাদিসের বই হচ্ছে ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আনা হচ্ছে, মা বাবা আপনার জন্য জান্নাত এবং মা বাবা আপনার জন্য কি? জাহান্নাম। তো সেই জন্য ওই মা বাবার খেদমত আমি আপনি যদি করি, লাভ নাকি লস? এক জায়গায় নাকি দুই জায়গায়? দুনিয়ার জমিনে করবেন, আখিরাতেও শান্তি পাবেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা ঠিক বলতেছেন না পরে করে বলেন ঠিক কিনা? আসুন বাবারা বন্ধুরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতে লাগলেন, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার দয়াল নবী বলতে লাগলেন, দাখালতুল জান্নাতা ফাসামি'তু ফিহা কিরাআতান কুলতু, অর্থাৎ আমার দয়াল নবী বলতে লাগলেন, আমি যখন বেহেশতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করলাম, ওই জায়গার মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছি, ওই জান্নাতের মধ্যে গুনগুন করে করে কে জানে কোরআন শরীফ পড়তেছে। বড় করে বলেন। অর্থাৎ আমার দয়াল নবীকে মেরাজের রাতে
জান্নাতও দেখা হয়েছে, জাহান্নামও দেখা হয়েছে। ওই জান্নাতের মধ্যে যখন আমার দয়াল নবী গেলেন, যাওয়ার পরে জান্নাতের মধ্যে শুনতে পাচ্ছে কে যেন গুনগুন করে করে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কি করতেছে বাবা? কোরআনের কারিমের তেলাওয়াত করতেছে। তা আমার দয়াল নবী বলতে লাগলেন, এই ফেরেশতারা, ছোট করে করে যে কোরআন শরীফ পড়তেছে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির মর্যাদা এত বেশি কেন? তখন ফেরেশতারা আমার দয়াল নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির নাম হচ্ছে হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে যে দুনিয়ার জমিনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে সর্বপ্রথম যার খেদমত বেশি করত, যার কথা মতো জিন্দেগি পরিচালনা করত, সে হচ্ছে মা এবং বাবা। অর্থাৎ পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহ রসুলের পরে যার খেদমত বেশি করত, ওই হারিস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তার মা যেইভাবে বলতো ওইভাবে সে চলতো। তার মা বাবা যেটা অপছন্দ করত সেটা অপছন্দ করত। আমার দয়াল নবী জিজ্ঞেস করতে লাগলেন, এই হারিস ইবনে নুমান, তুমি দুনিয়ার জমিনে কি এমন আমল করেছো যার কারণে আমি জান্নাতের মধ্যে তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছি? তখন হারিস ইবনে নুমান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর উপর বেশি পরিমাণে ঈমান এনেছি, আল্লাহর কথা মতো চলার চেষ্টা করি। 2 নম্বরে হচ্ছে আপনার উপর ভালোবাসা রাখি, আপনার উপর ঈমান আনি। এরপর 3 নম্বর হচ্ছে আমি মা বাবার খেদমত এমন ভাবে করি, আমার মা যেটা পছন্দ করে আমি সেটা পছন্দ করি, আমার বাবা যেটা পছন্দ করে, আমার বাবা যেটা ভালো বলে সেটা আমি ভালো বলি, আর যেটা খারাপ বলে ওইটাকে আমি খারাপ বলি। আমার দয়াল নবী বলতে লাগলেন, এই হারিস ইবনে নুমান, তোমার ওই আমলটা আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, আমি জান্নাতের মধ্যে তুমি হারিস ইবনে নুমানের কণ্ঠে আল্লাহর কোরআন শুনতে পেয়েছি। তাহলে ওই মায়ের খেদমত করলে দুনিয়াতেও আপনি লাভবান, আখিরাতের মধ্যে আপনি লাভবান। আপনারা হয়তো হযরতে জুরাইসের কথা শুনেছেন, ওয়াজে কালামের মধ্যে বিভিন্ন জায়গায় যিনি শুনেছেন, মা এসে তার সন্তানকে ডাকতেছে। কোন জুরাইস? যেই জুরাইস ইবাদত বندگی এমন ভাবে করত, দিনে রোজা রাখতো, রাতে তাহাজ্জুদ পড়তো, দিনে রোজা রাখতো, রাতে ইবাদত বندگی করত। ওই হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের একটি জায়গার মধ্যে একটা ঘর ছিল, ওইখানে সে ইবাদত বندگی করত। মানুষজন তার প্রতি বেশি ভক্তি ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। থাকার পরে একদিন সে নামাজ পড়তেছে, ওই অবস্থার মধ্যে মা এসেছে, এই বাবা জুরাইস, দরজা খুলে দাও। এইরকম বলার পরে হযরত জুরাইস মনে মনে ভাবতে লাগলেন, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। এইভাবে বলতে বলতে মা প্রথম দিন চলে গেছে, নামাজকে প্রাধান্য দিয়েছে। দ্বিতীয় দিনও চলে গেছে, তৃতীয় দিনও চলে যাওয়ার সময় বলতেছে, তুই বেশ্যার মুখ দেখ। কিসের মুখ? বেশ্যার মুখ দেখ। এইরকম অভিশাপ দিয়ে গেছে। মা যদি আপনাকে অজান্তে অভিশাপ দেয়, ওই অভিশাপটা কবুল যিনি করবেন তিনি কে? আওয়াজ করে বলেন বাবা, আল্লাহ। এইরকম বলার পরে ওইখানে একটা জারস সন্তান হয়েছে। ওই মহিলা জেনা করেছে, করার পরে জিজ্ঞেস করলো, এই মহিলা, তোর তো স্বামী নাই, তুই এই সন্তান কোথায় পেয়েছিস? তখন বলতে লাগলো, আমি ওই জুরাইজের সাথে ছিলাম, এইভাবে আমার সন্তান জন্ম নিয়েছে। ওই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গেছে, এলাকাবাসী বুঝে নাই। অর্থাৎ মানুষকে তুহমত দিচ্ছে নাকি অপবাদ দিচ্ছে, এই কথাগুলো না শুনে কিছু এলাকাবাসী এগিয়ে আছে। এই ধরনের কিছু মানুষ আছে না নাই? দুনিয়া মানে ঘটনার কোনো আগাও নেই, মাথাও নেই, পরে গিয়ে মাফ চাই, আছে না নাই? পরে গিয়ে কি চাই? মাফ চাই। তো সেই জন্য ওই এলাকার মানুষটা আর দেরি করে নাই। হ্যাঁ, তুমি বুজুর্গ মারাও, আল্লাহর ওলি মারাও, তুমি এখানে আবার খারাপ মহিলার সাথে কাজ করতেছো, এইভাবে এমন কিছু করতেছো, তুমি বুজুর্গ মারাও, তাহাজ্জুদ গুজারি মারাও, আল্লাহর ওলি মারাও, বন্ড কোথাকার, এইভাবে বলে এলাকার মানুষ আর দেরি করে নাই, তার যেটা আস্তানা ছিল সেটা ভেঙে দিছে, আগুন ধরিয়ে দিছে। আগুন 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 যখন দাও দাও করে জ্বলতেছে, ওই অবস্থার মধ্যে আর দেরি করে নাই, জুরাইসকে ডাকা হলো। জুরাইস বলতেছে, কোন সন্তান নিয়ে আসো আমার কাছে। তখন হযরত জুরাইস ওই সন্তানকে বলতে লাগলো, এই সন্তান, মান আইনা, তুমি মান আনতা, তুমি কে, তুমি কে? এরপরে বলতেছে, এই জুরাইস, তোমার মা, তোমার বাবাকে। তখন আল্লাহর মকবুল বান্দা যারা আছে, আল্লাহর পরহেজগার বান্দা যারা আছে, আল্লাহর ওলি যারা আছে, তাদের কষ্ট তিনি সহ্য করতে পারেন না। তিনি কে? আর একটু জবান খুলে বলেন,
আল্লাহ, ওই আল্লাহ আর সহ্য করতে পারে নাই। ওই ছোট একেবারে নবজাতক সন্তান যে আছে, ওই সে কথা বলতে, ওই হজ কবুল নাও হতে পারে। কিন্তু বাবারা, বন্ধুরা, ঘরের মধ্যে আপনি যদি যেই মা আপনাকে জন্ম দিয়েছেন, ওই মায়ের চেহারা একবার দেখবেন, মকবুল হজ্জের সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে যিনি লিখে দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? আরো একটু জবান খুলে বলুন তিনি কে? ওই মাটাই কিন্তু লাগবে। আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে অনেক মানুষ বালা করতে পারবেন, টাকা দিয়ে অনেক মানুষকে দাওয়াত খাওয়াতে পারবেন, টাকা দিয়ে অনেক মানুষের চেহারা কিন্তু দেখতে পারবেন, মাগার আপনার যেই জনম দুঃখিনী মা গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, মা প্রসব বেদনা যেই মা কষ্ট সহ্য করেছেন, ওই মা কিন্তু আপনি পাবেন না। ওই মায়ের চেহারা যদি একবার দেখেন, মকবুল হজ্জের সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে যিনি লিখে দিবেন, আওয়াজ করে বলুন তিনি কে? সেই জন্য বাবারা, ওই মাকে যদি কষ্ট দেই, তাহলে সর্বপ্রথম যে নারাজ হয় সে হলো আমার আপনার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মা হলো দুনিয়ার বুকে সবচাইতে বড় একটা সম্পদ। যার মা আছে সে বলতে পারে যতই কষ্ট হোক না কেন আমার মা আছে, ঠিক কিনা? আর বাবা যদি ঘরের মধ্যে থাকে, একজন মানুষ যদি ধমক দিয়ে কথা বলে, কেউ যদি আপনাকে মন্দ কথা বলে, আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন আমার ঘরের মধ্যে অসুস্থ হোক বা সুস্থ হোক, আমার ঘরের মধ্যে আমার বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? আরে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস খুলে। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল কে? পরে করে বলেন কে? ওই মায়ের কথা আমি কোরআন থেকে বলতেছি। আসুন বাবারা, বন্ধুরা, আমি কোরআনুল কারীমের হাওলা দিব। সর্বপ্রথম শায়রে কি বলতেছে একটু শুনি। আরে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা, সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে ওটলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস খুলে। কথা বলেন ঠিক কিনা? যখন শীতকাল আসে, ওই অবস্থার মধ্যে, শীতকালের মধ্যে সন্তান যখন প্রস্রাব করে দেয়, ওই বিছানার মধ্যে যখন বিছনা ভিজা হয়ে যায়, শীতকালের মধ্যে সন্তান যাতে কষ্ট না পায় সেই জন্য মা অনেক কষ্ট করে ওই ভিজা জায়গার মধ্যে মা শুয়ে থাকে, শুকনা জায়গার মধ্যে যাকে দেয় সেই হলো জনম দুঃখিনী মায়ের সন্তান। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান ডান কাতে প্রস্রাব করে দিয়েছে, মা জনম দুঃখিনী মা ওই ভিজা জায়গার মধ্যে শুয়ে থাকে, শুকনা জায়গার মধ্যে মা চলে যায়। আবার যখন সন্তান বামে প্রস্রাব করে দেয়, মা ওই জায়গার মধ্যে চলে যায়, আবার আর একটু সামনে রাখে, আবার আর একটু পিছনে রাখে। প্রস্রাব করতে করতে যখন ওই খাটের মধ্যে সম্পূর্ণ জায়গা সন্তান ভিজিয়ে ফেলে, ওই অবস্থার মধ্যে জনম দুঃখিনী মা ওই সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে ঘুমাতে সারা রাত পার করে দেয়। সন্তান মায়ের কোলের মধ্যে কত আরামে না ঘুমাই, জনম দুঃখিনী মা এমন আছে সারা রাত ঘুমাই না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য শায়রে বলতে লাগলেন, আরে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে, দ্রুত করে দিত আমায় কুসুম গরম ঠিক কিনা? অর্থাৎ ধুয়ে দিত মা, গরম পানি দিয়ে ধুয়ে দিত। শায়ের বলতে লাগলেন, আরে বর্ষা শীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে,
বলতো করে দিত আমায় কুসুম গরম জলে, বলতো করে দিত আমায় কুসুম গরম জলে, মাকের শীতে করতো গোসল কনকনে শীত ভুলে ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআনে হাদিস কুলে। কথা বলেন ঠিক কিনা? আসুন বাবারা বন্ধুরা, সূরা লুকমান শরীফের মধ্যে আমার আপনার জনম দুঃখিনী মা কেমন কষ্ট করেছে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছে। কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা লুকমান শরীফের 14 নম্বর আয়াতে কারিমা থেকে 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, আমি এটা আদেশ দিচ্ছি তোমাদেরকে, এমনি এমনি আদেশ দিচ্ছি না, জোর তাকে দিয়ে আদেশ দিচ্ছি। ওই মা বাবার সাথে তোমরা সুন্দর ব্যবহার করো। আমি জোর ভাবে আদেশ দিয়ে বলতেছি, ওই মা এবং বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। কোন মায়ের সাথে ব্যবহার করবা? যেই মা হামালাতহু উম্মুহু, যেই মা তোমাকে বহন করেছে। কোথায় বহন করেছে? পেটের মধ্যে বহন করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে প্রসব বেদনার আগে 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, অর্থাৎ কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইনি, 2টা বছর মা তোমাকে দুধ পান করিয়েছে। ওই মার সাথে তুমি সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এরপরে আনিস করলি, ওই মা বাবার আমি আনিস করলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আনিস করলি ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার মা এবং বাবার প্রতি তুমি কৃতজ্ঞ হও, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আনিস করলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইকা, এরপরে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। জবানটা ছেড়ে পড়ি। তাহলে আল্লাহর কোরআন আদেশ দিচ্ছে, আল্লাহ জোর তাগিদ দিয়ে বলতেছে, ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। ইয়া বারিয়ে তাআলা, কোন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব? আমার আল্লাহ বলতে রাখলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যেই মা তোমাকে বহন করেছে, যেই মা তোমার কষ্ট একেবারে ভুলে গেছে, যেই মা ওয়াহনান আলা ওয়াহনিন, তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মাকে তুমি সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর পরে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে লাগলেন। বাবা দেখেন, প্রত্যেকেই কিন্তু দেখেন, এই আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে লাগলেন। একদিন আমার দয়াল নবীর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতে লাগলেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আই বারি আই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিনের নিকট সবচাইতে ভালোবাসার আমল কোনটা, সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? সুবহানাল্লাহ। অর্থাৎ আমার দয়াল নবীর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন আমলটা আল্লাহর নিকট সবচাইতে ভালোবাসার, কোন আমলটা আল্লাহর নিকট সবচাইতে পছন্দের আমল? আমার দয়াল নবী বলতে লাগলেন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। 2 নম্বরে জিজ্ঞেস করা হলো, তুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচাইতে আল্লাহর নিকট পছন্দনীয় কাজ কোনটা? আমার
ওয়ালিদাইন, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। 3 নম্বরে জিজ্ঞেস করা হলো, এই ইয়া রাসূলুল্লাহ কুলতু তুম্মা আইয়ু, অর্থাৎ এরপরে জিজ্ঞেস করা হলো ক্বালা কুলতু তুম্মা আইয়ু, ইয়া রাসূলুল্লাহ এরপরে কোনটা? আমার দয়াল নবী বলতে লাগলেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে 3টা কাজ আল্লাহর নিকট সবচাইতে বেশি পছন্দনীয়। 1 নম্বরে হলো মা, কি সুন্দর করে শুনে রাখেন, 1 নম্বরে হচ্ছে ওয়াক্ত মতো নামাজ আদায় করা, 2 নম্বরে হচ্ছে মা বাবার সাথে সুন্দর আচরণ করা, 3 নম্বরে হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে মা বাবার সন্তুষ্টি যদি হয়, আল্লাহর সন্তুষ্টি হবে। আর আপনার ঘরের মধ্যে মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, বুঝে নিবেন আপনার আল্লাহও অসন্তুষ্ট হয়ে গেছে। আমার কথা নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করতে লাগলেন, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, উনি বলতে লাগলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, যেই মা বাবার সন্তুষ্টি অর্জন করেছে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, অর্থাৎ যার উপর মা বাবা সন্তুষ্ট তার উপর আল্লাহ সন্তুষ্ট, তার উপর আল্লাহ সন্তুষ্ট। এরপরে ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি, ফি সাখাতিল ওয়ালিদি, যার উপর মা বাবা অসন্তুষ্ট তার উপর আল্লাহ অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে বোঝা গেল যার উপর মা বাবা রাজি তার উপর কে রাজি? কথা বলেন, কে রাজি? আল্লাহ রাজি। আর যার উপর মা বাবা অসন্তুষ্ট হয়ে গেছে তার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন কে? আল্লাহ। এই হাদিসে মুবারাকা থেকে, ওই আমার প্রাণ প্রিয় মুসল্লি বাবারা, এই হাদিসে মুবারাকা থেকে কি জানতে পারলাম? মা বাবা যতই খারাপ হোক না কেন, একজন সন্তানের প্রতি যতই কিছু করুক না কেন, যতই হোক না কেন, যেই জনম দুঃখিনী মা প্রসব বেদনা সহ্য করেছে, ওই মায়ের সাথে দুনিয়ার আর কারো তুলনা হবে? কথা বলেন, হবে? আপনি দুনিয়ার জমিনে যার কাছেই যান না কেন, আপনি যত বড় 5 স্টার হোটেল থেকে খান না কেন, কিন্তু ওই আপনার ঘরের কোনায় আপনার জনম দুঃখিনী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা আপনাকে যে বাতগুলা হাত দিয়ে মেখে দিয়েছে, ওই বাতগুলা খোদার কসম এতই দামি, এতই দামি। আপনি যদি সুসন্তান হয়ে থাকেন, দুনিয়ার যত বড় 5 স্টার হোটেল হোক না কেন, আপনি রেডিসন ব্লু বলেন বা বড় বড় যেগুলো 5 স্টার হোটেল বলেন, ওইখানে আপনি টাকা দিবেন, ফুড পাবেন, খাবার পাবেন। আমি বলবো ওই জায়গা থেকেও সব চাইতে বড় ধরনের খাবার হচ্ছে আপনার আমার মা যে খাবারগুলো মেখে দিয়েছে, ওই খাবারগুলা সব চাইতে দামি। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই মা আমাকে আপনাকে খাবার মেখে দিচ্ছে, কিন্তু ওই মা খাবার মেখে দিচ্ছে না, ওই খাবার মাখার মধ্যে এমন কিছু মশলা আছে, যেই মশলা হচ্ছে ভালোবাসার মশলা, যেই মশলা হচ্ছে মহাব্বতের মশলা। আরে যুবক, এখন মা আছে বুঝতে পারতেছেন না, এখন ঘরে দুয়ারে মা যখন একটু কথা বড় করে বলে, আপনি বলতেছেন কানের গোড়ায় এসে এসে কেন 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 করতেছো, ফ্যাট ফ্যাট কেন করতেছো। ওই মা যার কবরের বাসিন্দা হয়ে গেছে, একমাত্র সেই সন্তানই বলতে পারবে মা যে কত বড় নিয়ামত। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? যেই মা আপনাকে, এমনও দেখা যায় সন্তান বিয়ে করে ফেলেছে, তবুও মা তার আদরের সন্তানকে খাবার খাওয়াই দেয়। আছে না নাই? এই ভালোবাসা আপনি দুনিয়ার কোন পাল্লাই ওজন করতে পারবেন না, কোন মেশিন দিয়ে, কোন বাটখারা দিয়ে আপনি তুলনা করতে পারবেন না। আমি মনে করি বর্তমান সময়ে যার ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, তার ঘরের মধ্যে জান্নাতের 2টা টুকরা আছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে? আপনি বলতে পারেন বিশ্বের সবচাইতে বড় ধনী ব্যক্তিকে? বার্নার্ড আর্নাল্ড, বার্নার্ড আর্নাল্ড, সে সবচাইতে বড় ধনী। বর্তমান 2025 রিপোর্ট অনুযায়ী সবচাইতে বড় ধনী হচ্ছে কে? বার্নার্ড আর্নাল্ড। ওই ব্যক্তিটা হচ্ছে সবচাইতে বড় ধনী। আমি মনে করি ওই ব্যক্তিরাই ধন্য, ওই ব্যক্তিরাই সবচাইতে বড় ধনী যার ঘরের মধ্যে মা আছে, বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবা ঘরের মধ্যে
থাকবে, আপনি গর্বভরে বলতে পারবেন আমার ঘরে খাবার থাকবে না থাক, আমার চাউলের চাল থাকবে না থাক, তরকারি থাকবে না থাক, আমার ঘরের মধ্যে আমার মা বাবা বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই মা যখন সন্তানকে ডাক দেয়, আপনি এই মধুর ডাকটা কখনো শুনতে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ওই মা, গর্ভধারিণী মা, ওই মাকে আপনাকে ডাকবেন, আপনি মাকে ডাকবেন, ওই মহাব্বত, ওই ভালোবাসা দুনিয়ার কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আসুন বাবারা, বন্ধুরা, ওই মা কেমন দামি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমার দয়াল নবীর কাছে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাজটা আল্লাহর কাছে দামি? এই যে এখন কথাটা বললাম, তিনটা কাজ আল্লাহর কাছে দামি। এক নাম্বার হচ্ছে সময় মতো, এখন বলছি সময় মতো নামাজ আদায় করা। দুই নাম্বারে হচ্ছে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা। তিন নাম্বারে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরপরে হাদিস মুবারাকা বললাম, যার উপর মা বাবা রাজি, তার উপর কে রাজি? বড় করে বলেন বাবা, কে রাজি? আল্লাহ রাজি। আর যার উপর মা বাবা অসন্তুষ্ট, তার উপর মা বাবা অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এক হাদিস মুবারকার মধ্যে আমার দয়াল নবী বলতে লাগলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করতে লাগলেন, আমার দয়াল নবী বলতে লাগলেন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, তার নাক ধুলার মধ্যে অবলুণ্ঠিত হোক। অর্থাৎ ওই ব্যক্তির নাক ময়লার মধ্যে পড়ে যাক, ওই ব্যক্তির নাক ময়লার মধ্যে পড়ে যাক, ওই ব্যক্তির নাক আবর্জনার মধ্যে পড়ে যাক। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, মান, কোন ব্যক্তির নাক ধুলার মধ্যে পড়ে যাবে? আমার দয়াল নবী বলতে লাগলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ। অর্থাৎ যে তার মা এবং বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, পাওয়ার পরে জান্নাত হাসিল করতে যে পারে নাই, ওই মানুষটার নাক ময়লার মধ্যে পড়ে যাক। কোথায় পড়ে যাক? ময়লার মধ্যে বুলুণ্ঠিত হোক, ময়লার মধ্যে অবলুণ্ঠিত হোক। ওই মায়ের নাক, ওই সন্তানের নাকটা ময়লার মধ্যে পড়ে যাক। দেখেন, এই হাদিস মুবারকা থেকে জানতে পারলাম, আল্লাহর নবী বলতে লাগলেন, বৃদ্ধ অবস্থায় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের বার্ধক্যে যখন উপনীত হয়ে যায়, বিভিন্ন রোগ তাদের শরীরের মধ্যে বাসা বাঁধে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই সন্তানগুলোকে যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন, সম্মান, ইজ্জত, তাজিম, মসজিদের সাথে তাআল্লুক, কোরআনের সাথে তাআল্লুক, এইভাবে যদি মানুষের মতো মানুষ আমি আপনি করতে পারি, ওই সন্তান মানুষের মতো মানুষ হয়ে অন্তত দুনিয়াতে কিছু করুক বা না করুক, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অর্থাৎ আপনি যখন বৃদ্ধ হবেন, আপনি যখন হাঁটা চলা করতে আপনার কষ্ট হয়ে যাবে, সুসন্তান যদি আপনি বানান, কখনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? কথা বলেন, দিয়ে আসবে? আসবে না। বড়ই মারাত্মক। আমি গতকাল একটা ঘটনা শুনেছি, সেটা হচ্ছে মাকে যদি আপনি প্রাধান্য না দেন, মায়ের খবর না রাখেন, তাহলে মা যদি একটু পরিমাণে যদি অভিশাপ আসে, সামান্য পরিমাণে চোখের পানি তো অনেক দূরের কথা, একটু পরিমাণে মনের মধ্যে যদি কষ্ট আসে, ওই কষ্টটা আল্লাহ কবুল করে নেবেন। তাহলে দুনিয়ার বুকে কেউ আপন নয়। আপনি যাকে আপন ভাবতেছেন সে আপন নয়। বন্ধু বান্ধব বলেন, আশেপাশে বলেন, যাকে টাকা হলাদ দিচ্ছেন, আপন নয়। বিনা স্বার্থে আপনার জন্য ঘরে দুয়ারে রাত্রের 12টার পরে যিনি অপেক্ষা করবে, উনি হচ্ছেন আমার আপনার জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? আরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। ঠিক কিনা? আরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার। সবাই মাকে ভালোবাসেন না? যারা মাকে ভালোবাসেন একটিবার আমার সাথে
জবান মিলিয়ে মা শব্দটা বলতে পারবেন? সবাই একটু বড় করে বলেন তো মা। আরো একটু জোরে বলেন তো মা। ঘরে দুয়ারে তো অনেক মাকে ডেকেছেন, ভালোবেসে ডেকেছেন, ঈদের দিন সালামি নেওয়ার জন্য সালাম করেছেন, অনেকভাবে আপনারা ডেকেছেন। আজকে একটু জবান খুলে বলেন তো মা। একটু সুরে সুরে বলি, আরে জান্নাতের চাবি আমার ও মা গো, জান্নাতের চাবি, মাশাআল্লাহ জান্নাতের চাবি মা ও মা গো, জান্নাতের চাবি। বন্দুকের গুলি মিস হতে পারবে, মাগার মায়ের দোয়া কোনোদিন মিস হতে পারবে না। মায়ের দোয়া কোনোদিন কি মিস হতে পারবে না। আপনার বুলেট মিস হতে পারবে, মায়ের দোয়ার এতই পাওয়ার, এতই শক্তিশালী মায়ের দোয়া। যে মায়ের দোয়া এত শক্তিশালী কেন? আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট সবচাইতে সদাচরণ পাওয়ার ব্যক্তিকে? আমার দয়াল নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, এরপরে কে? আমার দয়াল নবী বলতে লাগলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞেস করা হলো, ক্বালা সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুকা, এরপরে তোমার মা। ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? আমার দয়াল নবী বলছেন, ক্বালা আবুকা, এরপরে হচ্ছে তোমার মা। এরপরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে? আমার দয়াল নবী বলেছেন, আদনাকা আদনাকা, এরপরে তোমার যারা আছে তারা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছে, প্রতিবেশী যারা আছে তারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তিনবার কেন মায়ের কথা বলছেন? আমার দয়াল নবী বলছে, মায়ের মর্যাদা তিনবার এই কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে। এক নাম্বার, ওই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়েছে। মায়ের পেটে কতই না লাথি তুমি দিয়েছো, কতই না তুমি কষ্ট দিয়েছো, কতই না তুমি যাতনা দিয়েছো। ওই মা তোমার কষ্টগুলো সহ্য করেছে, তোমার বেদনাগুলো সহ্য করেছে, তোমার যাতনাগুলো সহ্য করেছে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে প্রসব বেদনা। সুবহানাল্লাহ। দুই নম্বরে প্রসব বেদনা। মেডিকেল সায়েন্স রিপোর্ট দিচ্ছে, হায় হায় হায়, 20টা হাড়টি ভেঙে গেলে যতটুকু না কষ্ট, ওই রকম কষ্ট হচ্ছে একজন প্রসব বেদনার মায়ের কষ্ট। এখনো বুঝেন নাই? অর্থাৎ মানুষ যতটুকু ব্যথা সহ্য করতে পারে, তার চেয়ে আরো বেশি পরিমাণে কষ্ট প্রসব বেদনার কষ্ট, সন্তান জন্মদানের কষ্ট। বড় করে বলেন সুবহানাল্লাহ। এইরকম কষ্ট করে আমাকে আপনাকে দুনিয়ার বুক যিনি দেখিয়েছেন, উনি হচ্ছেন আমার আপনার মা। বড় করে বলেন। এক নম্বরে হলো ওই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। দুই নম্বরে হচ্ছে ওই মায়ের মর্যাদা কেন বাড়িয়ে দেওয়া হয়েছে? ওই মা দুনিয়ার জমিনে যতগুলো কষ্ট আছে, যতগুলো বেদনা আছে, যতগুলো যাতনা আছে, ওই কষ্টের চেয়ে বড় কষ্ট প্রসব বেদনার কষ্ট। যিনি সহ্য করেছেন তিনি হচ্ছেন আমার আপনার মা। তিন নম্বরে হচ্ছে 2 বছর অথবা 2.5 বছর দুধ যিনি পান করিয়েছেন, শক্তিশালী যিনি করেছেন, উনি হচ্ছেন আমার আপনার জনম দুঃখিনী মা, জন্মধারিণী মা। উনি আপনার আমার কষ্টের মা, গর্ভধারিণী মা। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের কাছে দোয়া চাইলে দোয়া কবুল হবে, বিশ্বাস আছে না নাই? মায়ের দোয়ায় ওলি হওয়া যায়, ঠিক কিনা? ওয়াইসুল করণী, বাইজুদ বুস্তামি, যারা আল্লাহর ওলি আছে তারা দোয়া কার থেকে নিয়েছে? হুজুর থেকে নিয়েছে। হুজুর থেকে দোয়া নিয়ে যদি দোয়া ওলি হওয়া যেত, তাহলে হুজুর কেন ওলি হয় নাই? কথা আছে না এরকম? অর্থাৎ আমার থেকেও যদি দোয়া নিয়ে ওলি হওয়া যেত, তা আমি যেখানে মোটামুটি প্রায় কয়েক ডজন ওলি বানাতে পারতাম, পারতাম না? মোটামুটি একটা ওলির ডিপো বানাই ফেলতে পারতাম এখানে। কিন্তু না, ওই হুজুর হুজুরের জায়গায়, খতিব খতিবের জায়গায়, ইমাম ইমামের জায়গায়, মুয়াজ্জিন মুয়াজ্জিনের জায়গায়। কারো তবকা কারো সাথে মিলবে না, কারো মান সম্মান কারো সাথে যাবে না। যার সম্মান তার কাছে, যার স্টেজ তার কাছে। আপনি যদি মা একটা অন্য জায়গা থেকে ধরে আনেন, ওই মা আপনার গর্ভধারিণী মায়ের সাথে জিন্দেগিতে মিলবে? ওই মা দেখতে সুন্দর, আপনাকে খাওয়াই দে, আপনাকে পড়াই দে, আপনার কষ্টে কষ্ট পায়, আপনার যাতনায় যাত পায়, কিন্তু আপনাকে যিনি প্রসব বেদনা করে দুনিয়ার জমিনে এনেছেন, ওই মায়ের সাথে কোনো মায়ের তুলনা হবে? আরেকজনের মায়ের সাথে কোনো তুলনা হবে? একটা কথা আছে না, পরের মাকে মা ডাকিলে মা কি সে আর হয়, ঠিক কিনা? নিজের মায়ে হলো সবচাইতে বড় মা, সবচাইতে বড় আপনজন। ওই মায়ের দোয়া যদি আমার আপনার কাছে থাকে, তাহলে দুনিয়ার জমিনে আমি আপনি ওলি হতে পারবো, দুনিয়ার জমিনে আমি আপনি কামিয়াব হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আরে মায়ের দোয়া যেই সন্তান একটু পেয়েছে, কতটুকু? একটু
একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মায়ের দোয়া, ও মায়ের দোয়া, মায়ের দোয়া, ও মায়ের দোয়া, মায়ের দোয়া। যেই সন্তান একটু পেয়েছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে। মা বাবা থাকলে রাজি খোদা মিলেছে, ঠিক কিনা? আরে মা বাবা থাকলে রাজি রসুল মিলেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, সেই যেন এই বিশ্বটাকে জয়ী করেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? মায়ের দোয়াই লাগবে। অনেক সন্তান এমনও আছে যারা বিয়ের পরে মাকে ভুলে যায়। এই ধরনের কিছু নরাদম আছে না নাই? আরে মাকে রাখতে হবে মাথার তাজ হিসেবে, আর বউকে রাখতে হবে কলিজার মধ্যে। এগুলো কিন্তু বাস্তব কথা বলতেছি। আপনি মাকে চাইতে গিয়ে বউকে বাদ দিতে পারবেন না, সেও আপনার অর্ধাঙ্গিনী, এটাও মনে রাখতে হবে। আবার বউকে চাইতে গিয়ে মাকে আপনি বাদ দিতে পারবেন না। আরে শরীয়তের ফয়সালা এমনও আছে, যদি কোনো স্ত্রী ফরজ অথবা ওয়াজিব বিধান লঙ্ঘন করে, ওই স্ত্রীকে যদি মা বাবা বলে বাবা তুমি তাকে তালাক দিয়ে দাও, সরাসরি আপনি তালাক দিতে হবে আপনার। এটা হলো শরীয়তের ফয়সালা, ফতোয়া। কিরকম ফতোয়া? একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া। কিরকম ফতোয়া? আপনার স্ত্রী ফরজ বিধান লঙ্ঘন করতেছে, এরকম অহরহ আছে না নাই? অনেক ঘরে দুয়ারে আমার মা বোনরা ফরজ নামাজ পড়তেছে না, এরকম আছে না নাই? ওয়াজিব বিধান তরক করতেছে, এরকম আছে না নাই? ফরজ বিধান এবং ওয়াজিব বিধান লঙ্ঘন করার পরে কোন মা বাবা যদি তার সন্তানকে বলে এই আমার সন্তান সে ফরজ নামাজ পড়ে না, তুমি তাকে তালাক দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ওই সন্তানের উপর কর্তব্য হয়ে যাবে তার স্ত্রীকে তালাক দেওয়া। দেখেন, এটা হাদিসে মুবারকের মধ্যে আছে, আমি আবার নিজের পকেট থেকে বলতেছি না। তাহলে মাইকের আওয়াজ আমার মা বোনরা শুনতেছে না, আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা সতর্ক হয়ে যাবেন। ফরজ বিধান ওয়াজিব বিধান আপনারা সতর্ক হয়ে যাবেন। আবার মা বাবার ব্যক্তিগত কারণে বললে ওইটা কিন্তু ওয়াজিব হবে না। যদি ফরজ এবং ওয়াজিব শরঈ কোনো বিধান অনুযায়ী যদি মা বাবা বলে সন্তান তুমি তাকে তালাক দিয়ে দাও, শরীয়তের ফয়সালা হচ্ছে তার উপর কি ওয়াজিব, তালাক দিতে হবে। এরকম আসুন, মাটা হলো এমন আপন, কলিজার টুকরা চেয়েও মা আপন। শুধু সুস্থ লোকে নয়, একেবারে পাগলেও বলবে ইনি আমার মা, ঠিক কিনা? আমাদের জামিয়ার সামনে আমরা যেখানে 16 শহর, ওইখানে একটা ছেলে হামাগুড়ি দিয়ে টাকা আয় করে, অর্থাৎ হামাগুড়ি দিয়ে ভিক্ষা করে। ওই ছেলের মাকে দেখলে সে বলে মা, এইভাবে চিৎকার দিয়ে ওঠে। তার মানে সুস্থ লোকে নয়, একমাত্র পাগল ব্যক্তিদের কাছেও মা হচ্ছে সবচাইতে বড় আপন, ঠিক কিনা? এই যে একটা ইয়ে আছে না, আরে সুস্থ লোকে নয় পাগলেও কয় মা নামটি হলো বড়ই মধুময়, মা নামটি হলো বড়ই মধুময়। সুস্থ লোকে নয় পাগলেও কয় মা নামটি হলো বড়ই মধুময়, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে কোনো? মায়ের বিষয়ে কথাটা এই কারণে বলতেছি, মা বাবার খেদমত যদি সন্তান বুঝে, সন্তান জানে, তাহলে সন্তান তার মা বাবাকে কষ্ট দিবে না। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হলেও একটু সহ্য করে নেবেন আর কি। আমি তো আর আপনাদের মাঝে বেশি দিন নাই, হ্যাঁ অল্প সময় আজকে অথবা সামনের জুমায় আপনাদের থেকে চলে যাবে, এটা আপনারা প্রত্যেকে হয়তো জানেন। হ্যাঁ, তা আমি আপনাদের কষ্ট যেগুলো দিয়েছি মাপসাপ করে দিবেন আর কি। যাক, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুমিনের কাতারে রাখার সেই তৌফিক দান করুক, বড় করে বলেন না আমিন। যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার যুবক ভাইয়েরা যারা আছে, আমার এখানে মুরব্বী ওরা যারা আছে, ওই মা এবং বাবাকে আপনারা যদি জান্নাতের ভাগীদার হতে চান, তাহলে মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে, দুঃখ দেওয়া যাবে যাবে না। আপনি যত বড় প্রফেসর হোক না কেন, আপনার সবচাইতে বড় আপনজন হচ্ছে আপনার মা। আপনি অফিসার, আপনার মাটা হলো সবচাইতে বড় অফিসার। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই মাকে কষ্ট দিলে যিনি বেরাশ্রয় তিনি কে? আল্লাহ। নারাশ্রয় তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমার বয়ান থেকে আমার যারা মুরব্বী বাবারা আছে, তাদের যারা সন্তান সন্ততি আছে, তারা তো এখানে শুনতে পাচ্ছে, জুমা পড়তে আসে নাই। আমি রিকোয়েস্ট রাখবো, আমি চলে যাচ্ছি এটা বড় কথা নয়, মা বাবার দোয়াটা সবসময় নিয়ে চলতে পারলে প্রত্যেকটা জায়গায় বিপদ আসতেছে, পাথরের মতো বিপদ চলে এসেছে, ওই রকম পাথর যিনি সরিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ।
ঘটনা আছে ইসলামের ইতিহাসে হাদিসে মুবারকের মধ্যে ঘটনা আছে, এক ব্যক্তি মা বাবার খেদমত এমন ভাবে করত, সন্তান সন্ততির আগে মা বাবাকে দুধ পান করাতো। ওই দোয়ার ওসিলা দিয়ে এক সন্তান যখন পাথরের মুখে পড়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই পাথরটা সরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর অনেক ঘটনা আছে, মা বাবা নিয়ে যদি ওয়াজ করতে হয় একেবারে এটা পাড়ায় 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 অনেক বলা যাবে। তাহলে ঘরে দুয়ারে সর্বপ্রথম বলি যে আছে সে হচ্ছে আমার আপনার বাবা এবং মা। এখন বুঝতেছেন না, যখন হারিয়ে যাবে কবরস্থানে চলে যাবে তখন বুঝবেন কত বড় নিয়ামতটা ছিল। আমারও বাবা না মা এই কিছুদিন আগে মারা গেছে আমার বাবা, আমি বুঝতে পারি বাবা না আমার শূন্যতা স্থানটা কত বড়। যার নাই একমাত্র সে বলতে পারবে। আর একজন আপনার যে বন্ধু বান্ধব আছে সে বলবে কিরকম, কষ্ট নিস না, সবাই তো একদিন চলে যাবে, এইরকম বলে আপনাকে সান্ত্বনা দিবে। কিন্তু আপনার মনে যে কত ফোঁটা রক্তকরণ হচ্ছে, আপনার কতগুলা কষ্ট হচ্ছে, এটা একমাত্র সেই বলতে পারবে যার বাবা নাই এবং মা নাই। তাহলে আসুন বাবারা বন্ধুরা, সন্তানকে মানুষের মতো মানুষ যদি করতে পারেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব দিয়ে নয়, ওই সন্তান যদি আপনার জানাজাটা পড়ায় আপনার মৃত্যুটা সার্থক, ঠিক কিনা? অন্তত আপনি প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, যেইটাই বানান না কেন, সহিহ শুদ্ধ কোরআন শরীফ এবং জানাজার নামাজটা পড়াইতে পারে, ওই রকম সন্তানটা দুনিয়ার জমিনে রাখা যায়। কারণ রেখে যাওয়ার মাধ্যমে আপনার জানাজাটা যদি পড়াইতে পারে, আপনার আত্মীয় স্বজনের জানাজাটা পড়াইতে পারে, আপনি বলবেন আমি এই সন্তানকে জন্ম দিয়েছি, সেটাও অনেক ভালো, ঠিক কিনা? হারিয়ে ফেললে তখন বুঝবেন, ওই যে অন্ধকার কবরে যখন চলে যাবে তখন বলবেন বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় জুড়ে পড়ছে বারে বারে, ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় জুড়ে পড়ছে বারে বারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যাদের বাবা এবং মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমি সহ যাদের মা বাবা কবরস্থানের মধ্যে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মা এবং বাবাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুক। জুমার দিনের সাদাকায় মদিনাওয়ালা নূর দিয়ে ওই অন্ধকার কবরটা আলোকিত করে দেখ, বড় করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করুক, বড় করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।